নিরাজতলা দরকার। ওই ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হাত নাই? এই দিকের বাবাদেরকে হাত নাই? ওইদিকে হরিনামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো মা, কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন কোন সময় দিতে হবে? দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজন গরিবারি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে? সবাই মিলে তুমি মা হতো, এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন তো হরে এই যে হরিনাম পাড়ায় পাড়ায় হচ্ছে, কিন্তু বলুন তো মা, অমানুষ কেন মানুষ হয় না? অমানুষ মানুষ হয় না কেন? মানুষ আর অমানুষ হয়ে যাচ্ছে কেন? মানুষ আর অমানুষ হয়ে যাচ্ছে কেন? ওই যে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না, মানুষ বলবে গাইবে যেদিন জ্ঞানের চেতনা। আর দেখো রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে কুকুরের মতো লেগে যাই। আচ্ছা, কুকুর 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 চেনেন না আপনারা? আপনারা কুকুর চেনেন না? না, এখানে কুকুর নয়। আপনারা কি কুকুরও চেনেন না? কুকুর চেনেন না? ওই যে কুকুর, আমার দলে কুকুর আছে। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো দেখবেন বৈষ্ণবের পেছনে বেশি লাগে। আচ্ছা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? আর কি দেখেছিস? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাকে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, এই দেহে কোনোদিনও ভগবান দর্শন হয় না। কেন? যারা বলে ভগবান নাই তাদেরকে বলবো, বলছে আকাশের পূর্ণিমার চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। ওই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ কি দেখা যাবে? না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কচুরিপানা পরিপূর্ণ থাকে, এই দেহে কোনোদিনও ভগবান দর্শন হবে না।
পঞ্চাননের ছেলের মাথায় ফার্স্ট ক্লাস। গ্রামের লোকেরা বলছে, বাবা পঞ্চানন, ওকে একটু ঘি খাওয়াতে পারিস না তোর ছেলেকে? তোর ছেলের মাথায় কিনা দারুণ। আচ্ছা, 500 একটু ঘি খাওয়াবি মাঝে মাঝে। তা পঞ্চানন 500 গ্রাম ঘি কিনে 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। চুল উঠে যাবে, সব তুলতে গেলে তারপরে মাথা ভালো হবে, খা। 250 খেয়েছে। ডাক্তার বাবা কিছু কাজ হচ্ছে কিনা বলে বুঝতে পারছে না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভর্তি দিতে সময় কাজ শুরু হয়ে গিয়েছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, পরিণাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি যদি হরি হরি করে নাচলাম আর কুল্লু খেয়ে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানকে অপমান করা তোমার সাজে। ভগবানের সঙ্গে তা পাকামি করতে যেও না। কেন জানেন? রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কটা বিয়ে করেছে? 1000। 1000 বিয়ে করার পরে কারোর সন্তান হয় না। মনে মনে ভাবছে, আমার এই রাজত্ব দেখবে কে? আমি মারা যাওয়ার পর আমার এই রাজত্ব চালাবেটা কে? মনে মনে ভাবছে। এমন সময় নারদ ঋষির অঙ্গিরা ঋষি, অঙ্গিরা ঋষি জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। এটি নারদ ঋষি, আসুন আসুন আসুন, বসুন। নারদ ঋষি বলতে, বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো? ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, কিন্তু ফসল ভালো হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবে। ভাই তুমি সন্তান চাও? বলল হ্যাঁ। বলে, তুমি সন্তান পাবে ঠিকই, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেরে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গুজরাটের অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিস তখন কেমন লাগে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো। আজকাল বাড়ির বউগুলো এমন হয়, তবে সবাই নয়, কিছু কিছু মায়ের। ওই মাটাকে একটু দেখে দিন তো। আপনার বলছে, আমার দিকে তাকান। ওই দিকে তাকিয়ে আছেন কেন? আমি চলে গেলে কিন্তু আমাকে আর পাবেন না, তাই ভালো করে বদনখানা দেখে নিন। পাশের মানুষকে অনেকবার পাবেন, আমি গেলে পাবেন। আচ্ছা বলুন তো, আমি কি দেখতে ভালো না? আপনার আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না? বলুন, ভালো? আমার দিকে তাকান না কেন? আজকাল মায়ের কিছু কিছু বাড়ির বউগুলো এমন হয়, আর আজকাল তো আমার মায়েরা গার্জেন, আমার বাপরা কিচ্ছু না। বলুন সত্যি কিনা তাই? সত্যি তো? বাবারা আপনারা বলুন সত্যি কিনা তাই? বাবারা বলছে না, নিশ্চয়ই পাশে বসে আছে এই জন্য। বাড়ি গেলে কুরুক্ষেত্রে বেঁধে যাবে, কুরুক্ষেত্রের যুদ্ধ হবে।
আপনারা বলুন মায়েরা, সত্যি কিনা? তাই আজকাল আপনারা গার্জেন, আমার বাপরা কিচ্ছু না, তাই তো? আচ্ছা শিশু তুমি বলো, তাই কিনা? মায়েরা গার্জেন, বাপরা কিচ্ছু না। তোমাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এরা কি শুধু সন্তানদের দোষ? বাপ মায়েরও দোষ আছে। কেন? তুমি যখন গর্ভবতী ছিলে, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় একটা টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিতে স্বামীকে দিয়ে বলছেন দিয়ে দাও না গো। তো তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে হলে ভালো মা হওয়া দরকার। তো 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন একটু যত্ন বেশি হবে। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। আরে আরে, দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিয়েছে। বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো মা, এত কষ্টের সন্তান, সে যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি আবার এসেছে। জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি বলছে তোমার? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান? আমি তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ওর ছেলে কিন্তু তো আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ওহো, নারদ ঋষি বলছে ও আচ্ছা, তুই যে চলা তো বলা তো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছ? বলে না তো। তুমি পাগল? তুমি সন্তান চাও? বললো হ্যাঁ। মন্ত্র পথে জল ছিটি দিলেন, সন্তানটা উঠে বসলো। কে এটা? কি আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আমার কটা হয়? বলছে 80 লক্ষ জনিত ভ্রমণের পর 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছে। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে না, বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 200 টাকার নোট, 500 টাকার নোট, যতই কল করে হোক, দেখতে সুন্দর হোক, যতই তাকে গুছিয়ে রাখো না কেন, জানবে ব্যয় করার জন্য। তুমি সন্তানকে যতই মানুষ করো না কেন, জানবে জমিকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবে হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে নিয়ে যাচ্ছে, চিত্রকেতু রাজা দেখলো কৈলাসের ওপর দিয়ে যখন যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু তখন বললো, এই যে বুড়ো শিব, বুড়ো হয়ে গেছে, আমার দিকে তাকাও। তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম চালিয়েছে। এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? ছি 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 ছি।